যেসব দাদা ভাই এবং যেসব বন্ধুরা আজও কেমিক্যালে পড়ে আছেন, আশা করব তাদেরকে অনুরোধ করব কেমিক্যাল ছেড়ে দিয়ে অর্গানিকে চলে আসুন। দেখবেন 1 মাস বা 2 মাসের মধ্যে আপনি কতটা আশার আলো দেখতে পাবেন। যদি কেমিক্যালে থাকেন আশা করব দেয়ালে পিঠ থেকে যাবে। অর্গানিকে চলে আসুন, দেখবেন 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনি কতটা অনুভব করবেন যে কতটা আমি সুস্থ বা সবল হয়েছি। পাতা নরম হয়নি, তাই এই পাতা মার্কেটে গেলে আমি আশা করব একটা ভালো সম্মানের জায়গায় বিক্রি করতে পারবো। বাড়ি শ্রী নারায়ণপুর পদ্ম খালদার। আচ্ছা, অর্গানিক প্রযুক্তিতে আপনার বাগানের ট্রিটমেন্ট কতদিন চলছে? প্রায় মাসখানেক। 1 মাস মতো। তো 1 মাস আগে বাগানের কন্ডিশন কেমন ছিল? 1 মাস আগে বাগানের কন্ডিশন খুব খারাপ ছিল। দেখুন, উপরের পাতা আর এই নিচের পাতা এইরকমই ছিল আমার বাগানের পরিস্থিতি। আচ্ছা, 1 মাসে তাহলে এই পরিবর্তন চলে এসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো 1 মাস আগে বাগানে মূলত কি ধরনের ট্রিটমেন্ট চলতো? তো আগে বাগান কেমিক্যাল দিয়ে চালানো হতো, শিকড়ের জন্য রুট হরমোন ব্যবহার করা হতো, রাসায়নিক সার ব্যবহার করা হতো। তো এখন আমি মাসখানেক এই প্রোডাক্টে এসে আমার বাগানের অনেক অনেক উন্নতি হয়েছে। আচ্ছা, রুট হরমোন কি দিতে হয়েছে বাগানে? না, এখনো পর্যন্ত কোনো ধরনের রুট হরমোন দিতে ব্যবহার হয়নি। করিনি। দোকানে আমার প্রচণ্ড পরিমাণে বাকি হয়ে গেছে, তাই দোকানদারের টাকা না শোধ করতে পারার জন্য আমাকে আর কোনো মাল দেয়নি। তাই আমি অন্য বাগানে কাজ করতে গিয়ে দেখলাম সেই দাদার বাগানটা বর্ষাকাল হার মেনে যাবে, 42-43 ডিগ্রি তাপমাত্রায় যে পরিমাণে চলছে। তাই সেই দাদার পরিশ্রমের কথা শুনে বা তানার যুক্তি শুনে আমি এই অর্গানিকে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি আগের তুলনায় আমার বাড়ি অনেক গেট আপ হয়ে গেছে এই ওয়েদারে। আরও যদি পুরোপুরি বর্ষা নেমে যায় আমি আশা করব আমার বাগান আরও সুন্দর জায়গায় পৌঁছে যাবে। আচ্ছা, এখানে এসে তুমি কি খরচ কেমন বুঝছো বলো? আমি বুঝতে পারছি খরচ আগের তুলনায় কম। যদি বলুন কেন, আমি রাসায়নিক একটা সার দেবো তখন আমার খরচ পড়ে যেত 4 থেকে 5 হাজার টাকা এই বাগানটার উপরে। যখন আমি অর্গানিকে এলাম দেখছি 2 থেকে 2.5 হাজার টাকার খাবার দিতে আমার এই পরিবর্তন এসেছে। মানে আগের থেকে খরচ কম কম এবং কাজও মোটামুটি ভালো বুঝতে না। বর্তমানে দোকান আজও বাকি হয়নি। আগে যেমন রাসায়নিক ব্যবহার করে আমি প্রচণ্ড দেনদারি হয়ে গেছি, দোকানে বাকিও হয়ে গেছে। যখন আমি অর্গানিকে এলাম আমার দোকানে বাকি আর করতে হচ্ছে না। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। তো এই বিশ্ব পরিবেশ দিবসে দাদা, এই যে অর্গানিক প্রযুক্তি পরিবেশের জন্য, মানে এই প্রোডাক্টগুলো কতটা সহায়ক বলে তোমার মনে হয়? পরিবেশের জন্য পুরোপুরি সহায়ক, আমরা এটা এক কথায় বলতে পারবো। নেই বা এই কেমিক্যাল আগে আমরা ব্যবহার করে যে পরিবেশের মধ্যে বিষাক্ত একটা জীবাণু ছড়িয়েছি, অর্গানিকের মধ্যে আশা করব পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর জীবাণুর কোনো মানে যে এখন বিশেষ করে যাদের পান বরজ আছে তারা এই আঙারি রোগটা নিয়ে বিশেষ করে তারা চিন্তিত, হ্যাঁ, তাই তো? সেই দিক থেকে তোমার কি মনে হয় এই যে জীবাণু পদ্ধতি বা আজকের এই প্রযুক্তি, অর্গানিক প্রযুক্তিতে চললে কতটা তুমি লাভের সম্মুখীন হতে পারবে এবং রোগটাকে টোটালি আড়াল করতে পারবে? আগের তুলনায় তো আমি দেখছি আমার রোগ অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এই যে রেমাল ঝড় হলো, সেই ঝড়ের পরেও আমি দেখছি একটাও গাছে দাগ দেখতে পাচ্ছি না। আগে কিন্তু এই বাড়িতে দাগ ছিল, যখন অর্গানিকে এলাম দাগ ধীরে ধীরে কমতে কমতে একটা জায়গায় পৌঁছে গেছে। আজকের দ্বারা ইউটিউবের মাধ্যমে আপনার এই যে যা প্রোগ্রামটা দেখছে এবং যারা হচ্ছে এই এত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাতে যারা মানে বিশেষ করে পান বরজ নিয়ে ব্যতিগ্রস্ত, অর্থনীতি সংকটের মধ্যে সম্মুখীন হয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? আমি যেসব দাদা ভাই এবং যেসব বন্ধুরা আজও কেমিক্যালে পড়ে আছেন, আশা করব তাদেরকে অনুরোধ করব কেমিক্যাল ছেড়ে দিয়ে অর্গানিকে চলে আসুন। দেখবেন 1 মাস বা 2 মাসের মধ্যে আপনি কতটা আশার আলো দেখতে পাবেন। যদি কেমিক্যালে থাকেন আশা করব দেয়ালে পিঠ থেকে যাবে। অর্গানিকে চলে আসুন, দেখবেন 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনি কতটা অনুভব করবেন যে কতটা আমি সুস্থ বা সবল হয়েছি।
এবং দেখুন এই পানটা মার্কেটে নিয়ে গেলে আপনার কি মনে হয় কতটা আপনি মানে আশার আলো দেখতে পাবেন, বা পান আড়তে আজ 5 জন চাষির মতো, বা আগে তো পান নিয়ে যেতে, হ্যাঁ, আগেকার পান নিয়ে যাওয়ার এখনকার বর্তমানে পান নিয়ে গেলে কতটা আত্মসম্মান বাড়বে বলে মনে হয়? আমি আশা করব এই যে কোয়ালিটি, ধরুন এখন তাপমাত্রা বেলা 11টা বাজতে যায়, প্রচণ্ড কড়া রোদ, এই গরমেও দেখছি আমার পাতা একটা মড়মড়ে টেম্পার হয়ে আছে, পাতা নরম হয়নি। তাই এই পাতা মার্কেটে গেলে আমি আশা করব একটা ভালো সম্মানের জায়গায় বিক্রি করতে পারবো। কারণ এখন মার্কেটে পাতা ছোট হোক, তার কোয়ালিটি, কালার এবং মোটা, পালিশ, গুণগত মানের পাতা দরকার। তাই আমি আশা করব আমার যে পাতাটা ফলেছে ছোট হোক কিন্তু গুণগত মান আছে। ওকে দাদা, থ্যাংক ইউ। নমস্কার।